আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনার অনেক ভালো আছি। তো ভিডিওটা দেখে হয়তো সবাই বুঝতে পারছেন এটা কিসের ভিডিও। তো অনেকদিন যাবত আমি এই ভিডিওটা আপলোড দেবো ভাবছিলাম, আপলোড দেওয়া হচ্ছিল না সময়ের অভাবে, আর এডিটিং করতে অনেক সময় লাগে। তো যাই হোক, কিছুদিন আগে আমি যখন বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো হঠাৎ করে একটা বিয়ের দাওয়াত পেয়ে গেছি। তো শীতের মধ্যে বিয়ের দাওয়াত খেতে তো খারাপ না। তো যাই হোক, বিয়ের দাওয়াতটা ছিল আমার মামাতো বোনের। উনি হলো আমার ছোট মামা, আর এ হলো ছোট মামি, আর এটা হলো আমার ছোট মামার সবচেয়ে ছোট মেয়ে, আদরের মেয়ে জেমি। তো জেমিও আমার অনেক আদরের বোন। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি যেহেতু নানুর বাড়িতে থাকতাম ছোটবেলায়, তো সেহেতু আমার ছোট বোন বলতে ওই ছিল। তো আমি আমার মামাতো বোন জেমির সঙ্গে ছোটবেলা থেকে অনেক খুনসুটিতে, অনেক ঝগড়া বিবাদ, হাসি খুশি একসঙ্গে খেলাধুলা বড় হয়েছি। তুমি কোন শহরের মাইয়া তোরা, তুমি কোন শহরের মাইয়া তোরা, তোমার সাথে কি পড়ে পুরা মাথা ঘুরাই গো লাগে উড়া তুমি কোন শহরের। এটা ছিল বিয়ের দিন সকালবেলা, জেমিকে গোসল করানো হবে। বিয়ের দিন সকালবেলা যে গোসলটা করানো হয় তার আগে হলুদ বাটা হয়। আর এখানে রান্না বান্নার প্রিপারেশন চলতেছে, সবাই সালাদ টালাদ কেটে নিচ্ছিল। আর আমার বোনের হাতে মেহেদি দেওয়া প্রায় কমপ্লিটের দিকে। আগের দিন রাত্রেবেলা অনেক শীত ছিল, তাই মেহেদি দিতে পারে নাই, তাই এখন দিয়ে নিচ্ছিল। আর এদিকে রান্না বান্না হচ্ছে, বাবুর্চিরা চলে আসছে অলরেডি, এসে রান্না বান্না শুরু করে দিচ্ছে এখানে। তো কনেকে গোসল করানো হবে, তাই কনের বড় ভাই তাকে নিয়ে গোসলের জন্য নিয়ে যাচ্ছিল। এটা হলো গ্রামের ঐতিহ্য আর ট্রেডিশন বললেই চলে। আর এখানে ছোট সবাই গোসলের সময় হলুদ দিচ্ছিল, তাই আমি একটু গিয়ে হলুদ ছোঁয়ায় রেখে আসলাম। আমি, আম্মু, বাকিরা যত মুরব্বীরা ছিল তারা সবাই মেহেদি দিয়ে দিচ্ছিল, হলুদ দিয়ে দিচ্ছিল গায়ে। এটাই বিয়ের আর কি মেইন গোসল সকালে। তো গোসল টোসল শেষ, কনেকে রেডি করতে হবে। তো আমি আমার বোনকে সম্পূর্ণ বিয়ের সাজটা আমার নিজের হাতেই দিছি। আমি কখনো চিন্তাও করিনি যে আমি আমার ছোট বোনকে এভাবে নিজের হাতে সাজাতে পারবো। তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এখানে খালু আর খালুর সব পরিবারে বসছিল খাইতে, আমার বোনেরাও ছিল। এদিকে বর চলে আসছে, বরকে বসায় রাখছে, বরকে খাবার দেয় নাই, কারণ এখানে বরের খাবার রেডি করা হচ্ছে, এটা হলো বরের খাবার। আর বাড়িতে ছোট মামা নিজের হাতে দই বানাইছিল। ছোট মামা অলওয়েজ বাড়িতে কোনো মেহমান আসলে বা অনুষ্ঠান হলে মামা নিজের হাতে দই বানায়। মামার হাতে দই অনেক মজা লাগে আমার কাছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। এখানে বরের খাওয়া দাওয়া শেষ, এখন বরের হাত ধোয়াবে, এটা নিয়ে অনেকে চিল্লাচিল্লি হচ্ছিল যে কে হাত ধোয়াবে, কারণ বরের হাত ধোয়াতে পারলেই নাকি টাকা পাওয়া যায়। বোনের কবুল পড়ার সময় হয়ে গেছে, আর বাড়ি ছাড়তে হবে মেয়েদের, এটাই নিয়ম, পরের বাড়ি যেতেই হবে। আর বোনের বিয়েটা ছিল লাভ ম্যারেজ, অনেক বছরের প্রেমের পূর্ণতা পেয়ে গেল আজকে। কেমন লাগছে আমার বোনকে আমি নিজের হাতে সাজাইছি। তো বিয়ের পরে আর কি নাকফুল পরাইতে হয়, নাকফুলটাও আমি নিজের হাতে পরাইছি, হাতের আংটিটাও আমি পরাইছি। বোনকে সম্পূর্ণ বিয়ে সাজে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দোয়া করি আমার বোন যেন বিবাহিত জীবনে, সাংসারিক জীবনে শান্তি পায় এবং সুখ আসে। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, যাতে ওর ভালোবাসার পূর্ণতা যেন সারা জীবন টিকে থাকে। বোনের চলে যাওয়ার মুহূর্ত চলে আসছে, বোনও চলে যাবে, আমরাও চলে যাব। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।